তো এই ব্যক্তির মসজিদে তুলকালাম লাগাই দিছে, হুজুর কোথায়? হুজুর তো বয়ান করলো, ইবাদতের হুজুর নাই। এখন যখন হুজুর সকালবেলা আসছে, হুজুরকে তো ইচ্ছা মতো ধরছে, কি ব্যাপার হুজুর, আপনি সারা রাত ইবাদতের আলোচনা করলেন, আপনার নামাজ কই? আপনার নামাজ পড়লেন না। তোমাদের কার কার ক্ষমা দরকার? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। তোমাদের কার কার রিজিক দরকার? আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি তোমাদের রিজিকে বরকত দিব। আজকে সেই মাস পাওয়ার জন্য আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকে দোয়া করেছেন, ঠিক কি না? মনে করে যে যত 4G 5G গতিতে নামাজ পড়বে সেই মনে হয় তত বেশি আল্লাহর ওলি, নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মহিমান্বিত রাতে, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে পছন্দ করে ভালোবেসে আগে আগে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন, সেই মহামালিকের দরবারে দিল থেকে প্রাণ উজাড় করে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সমস্ত সৃষ্টিকর্তাকে, সমস্ত সৃষ্টির রবকে আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের খাওয়ানকে আল্লাহ, আমাদের পালনকে আল্লাহ, আল্লাহ। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে রাত পর্যন্ত আমাদেরকে হায়াত দান করলেন এবং সামনে যে রমজান মাস আসতেছে, মহিমান্বিত মাস, সেই মাসের এক মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি রাত দিয়ে স্মরণ করিয়ে দিচ্ছেন, বান্দারা কিছুদিন পরে তোমাদের মাঝে এমন একটি মাস আসতেছে যে মাসে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ মাস, সুবহানাল্লাহ। সেই মাসকে যেন আমরা পাই, সেই মাস পাওয়ার জন্য আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকে দোয়া করেছেন, ঠিক কি না? সেই দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আজকে হচ্ছে সেই শাবান মাসের মধ্য রজনী, যাকে বলা হয় শবে বরাত, যাকে বাংলাতে বলা হয় শবে বরাত, আর আরবিতে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের মধ্য রজনী, শাবানের মধ্য রজনী, অর্থাৎ এটা হচ্ছে শাবান মাসের মধ্য একটা রজনী, 15 তারিখের রাত। এই জন্য আজকের এই রাতের বিশেষ মহত্ব এবং বিশেষ বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এই রাত্রিতে সারা মাসের তুলনায়, সারা সমস্ত মাসের তুলনায় এই মাসের এই দিনকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। কিভাবে? বলা হচ্ছে আল্লাহ তাআলা অন্যান্য দিনে রাতের তৃতীয় অংশে অর্থাৎ তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, এই বান্দারা তোমাদের কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও, আমি তোমাদের প্রয়োজন মিটিয়ে দেব। তোমাদের কার কি সমস্যা আছে আমার কাছে বলো, আমি তোমাদের সমস্যার সমাধান করে দিব। তোমাদের কার কারা গুনাহ করতে করতে নিজেদের জীবনকে জর্জরিত করে ফেলেছো, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কিন্তু আজকের এই বিশেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিবের আযান হওয়ার সাথে সাথে প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকতে থাকেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরলাহ, আলা আমি মুস্তারজিকিন ফারজুকাল্লাহ, আলা আমি মুস্তারজিকিন ফারজুকাল্লাহ। আল্লাহ তাআলা বলতে থাকেন, হে বান্দারা, তোমাদের কার কার ক্ষমা দরকার? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। তোমাদের কার কার রিজিক দরকার? আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি তোমাদের রিজিকে বরকত দিব। আজকের এই রাতে বার্ষিক বাজেট করা হয়, বলুন সুবহানাল্লাহ। কি করা হয়? বাজেট, বার্ষিক বাজেট, যে সারা বছর আমাদের ভাগ্যে, আমাদের রিজিকে কি কি হবে, আমাদের লাইফে কি কি আসবে না আসবে, এই রাত্রিতে আল্লাহ তাআলা সেই বাজেটটা নির্ধারণ করেন। তো বুদ্ধিমান তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে সবকিছু চেয়ে নিতে পারে। আর যারা চাইতে পারলো না, বোকার মতো অন্যান্য রাতের মতো আজকে রাতকেও কাটালো ঘুমিয়ে, আড্ডাবাজি করে, বিভিন্ন ভাবে রং তামাশা করে, তারা হচ্ছে বোকার স্বর্গে বাস করছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি এই সমস্ত রাত, বিশেষ বিশেষ রাতগুলো বান্দাদেরকে এজন্য দিয়েছি, এগুলো হচ্ছে বোনাস টাইপের রাত। কি বোনাস? যে আমি এগুলো বোনাস দিয়েছি। অন্যান্য ইবাদত করে তোমরা, কিন্তু বান্দাদেরকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা শবে কদর দিলেন, শবে মিরাজ দিলেন, শবে বরাত দিলেন, 2 ঈদের রাত দিলেন। এই রাতগুলো আল্লাহর কাছে অনেক দামি, সুবহানাল্লাহ। এই রাত্রির ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এর জন্য বলা হচ্ছে এই রাত্রিতে বেশি বেশি ইবাদত করা, রাত্র জাগরণ করা। লাইলাতুন নিসফি মিন শাবানের ইবাদতের মধ্যে উল্লেখযোগ্য ইবাদত কি বলেছিলাম গত জুমাতে?
যে রাত্র জাগরণ করা এক নম্বর ইবাদত। রাত্র জাগরণটা আমরা করব বিভিন্ন পদ্ধতিতে, নামাজের মাধ্যমে, তাসবিহ তাহলিল তেলাওয়াত করার মাধ্যমে, জিকির আজকার করার মাধ্যমে, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে। এই যে আলোচনা করতেছি এটাও একটা ইবাদত। এটা কি একটা ইবাদত না? এখানে আলোচনা চলতেছে, দ্বীনি আলোচনা, কোরআনের আলোচনা, আল্লাহর আলোচনা, জাহান্নাম জান্নাতের আলোচনা চলবে। এই আলোচনা শোনাও ইবাদত, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। এই জন্য যতক্ষণ আলোচনা শুনবো ইবাদতের নিয়তে শুনবো, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগিকে আমলে ভরপুর করে দেন, সকলে বলে আমিন। তো এই রাত্রিতে বিশেষ ইবাদতের মধ্যে হচ্ছে একটা রাত্র জাগরণ করা ইবাদতের মাধ্যমে। 2 নম্বর কবর জিয়ারত করা। 2 নম্বর কি করা? কবর জিয়ারত করা। এখন গত সপ্তাহে বলে দিয়েছিলাম কবর জিয়ারতটা কিভাবে করব, আনুষ্ঠানিকভাবে না, ব্যক্তিগতভাবে। আমার বাবার কবর আমি একা একা জিয়ারত করব, নীরবে নিবৃতে চোখের পানি ফেলে বাবার কবরের পাশে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ, আমার আব্বা আজকে এই কবরে একা কি শুয়ে আছে, যেখানে আমি এই শীতের রাত্রিতে কম্বল লেপ গায়ে দিয়ে শুয়ে আছি। আমার মা আজকে এই কবরের ঠান্ডা এর মধ্যে মাটির মধ্যে শুয়ে আছে। হে মালিক, আপনি আমার মায়ের জন্য ছায়া হয়ে যান, আপনি আমার মায়ের কবরটাকে জান্নাতের বিছানা বানায় দেন। আল্লাহ তাআলা আজকের এই রাত্রির ওসিলায় আপনার মা বাবাকে maaf করে দিবেন। কিন্তু দোয়াটা আপনাকে করতে হবে মন থেকে। হুজুরের দোয়া করা আর নিজের দোয়া করার মধ্যে পার্থক্য আছে না? আমি যখন নিজের মা বাবার জন্য নিজে দোয়া করব, তখন অন্তরে একটা ব্যথা কাজ করবে, আবেগ কাজ করবে, অনুভূতি কাজ করবে। কিন্তু হুজুর যখন দোয়া করে শুধু আমিন আমিন মুখে মুখে বললাম, অনেক সময় অনুভূতিটাও কাজ করে, ঠিক কি না? শুধু মুখে মুখে অনেকে মুখস্থ আমিন বলে, মুখস্থ কি বলে? আমিন বলে, কিছু বুঝে আসে না। এজন্য ভাই যা পারি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য আরবি ভাষা তো জানার দরকার নেই, না দরকার আছে? আল্লাহ তাআলা সব ভাষা বোঝেন, এজন্য তার সামনে আপনি যে কোনো ভাষায় কথা বলবেন আল্লাহ তাআলা সেই ভাষাই বুঝবেন, সেই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এজন্য দোয়া করব তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দোয়া গুলো কবুল মঞ্জুর করুন। সম্মানিত উপস্থিতি, তো এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ maaf করে থাকেন, বান্দাদের গুনাহ maaf করে থাকেন। গুনাহ মাফের মাস, গুনাহ মাফের রাত। কারণ আমরা বিশ্বাস করি পৃথিবীতে নবীরা ছাড়া কোনো মানুষ মাসুম না, একমাত্র নবীদেরকে আল্লাহ তাআলা মাসুম বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবীদেরকে আল্লাহ তাআলা কি বানিয়েছেন? মাসুম, যাদের আগে পরে কোনো গুনাহ ছিল না। তারপরেও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার তওবা করতেন। সুবহানাল্লাহ, 70 বার তওবা করতেন। যেই নবীর আগের পরের কোনো গুনাহ নাই, যার ব্যাপারে হাদিসের মধ্যে বলা হয়েছে গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে আপনার আগের পরের সমস্ত গুনাহ মাফ। তারপরও আমাদের নবী 70 বার দিনে তওবা করতেন। এবং তিনি নামাজে দাঁড়ালে এই রাত্রিতে কথা আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী এই রাত্রিতে নামাজ পড়তে তার পা মোবারক ফুলিয়ে ফেলেছেন। সিজদাতে যখন গিয়েছেন, সিজদাতে গিয়ে নবীজি এমন বড় সিজদা দিয়েছেন, আমার আশঙ্কা হচ্ছিল আমার নবীর ভিতর থেকে রূহটা চলে গেছে কিনা, এত লম্বা সিজদা দিয়েছেন। কিন্তু আমাদের ভিতর একটা বিষয় ভুল ধারণা কাজ করে, আমরা মনে করি যে যত বেশি রাকাত নামাজ পড়তে পারবো সেই মনে হয় বড় কামিয়াবি মানুষ। মনে করে যে যত 4G 5G গতিতে নামাজ পড়বে সেই মনে হয় তত বেশি আল্লাহর ওলি, নাকি? যার নামাজের কোয়ালিটি যত বেশি সুন্দর হবে তার নামাজ তত বেশি আল্লাহর কাছে পছন্দ। নামাজের কি সুন্দর হতে হবে? কোয়ালিটি। কোন কাজের কোয়ালিটি কিন্তু মানসম্পন্ন না হলে ওই কাজের কোনো মূল্যায়ন নাই। ঠিক আপনি নামাজ পড়বেন 4 রাকাত, কিন্তু নামাজটা যদি 4 রাকাতটা নামাজের মতো হয় তাহলে আপনার 100 রাকাতের চাইতে 4 রাকাতটা আল্লাহর কাছে বেশি পছন্দ। কিন্তু আমরা নামাজ পড়ি, রুকুর আগে সিজদায় চলে যাই, সিজদার আগে সালাম ফেরানো শেষ। এই নামাজ চলবে না, এই নামাজ পছন্দ, এই নামাজের কথা বলা হয় নাই। আস্তে ধীরে ধীরস্থিরভাবে যতটুকু পারি ততটুকু নামাজ পড়ব। নামাজ পড়তে ক্লান্ত হয়ে গেছি, কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করতে ক্লান্ত হয়ে গেছি, জিকির করব। পারবো না ইনশাআল্লাহ ভাই? তবে আরেকটা বিষয় জেনে থাকা দরকার, রাত্রির যে ইবাদতগুলো, কোনো ইবাদতই ফরজ, ওয়াজিব বা সুন্নাত নাই। কোনো ইবাদতই ফরজ, ওয়াজিব, সুন্নাত না। প্রত্যেকটা ইবাদত নফল। প্রত্যেকটা ইবাদত কি? নফল। আপনি করলে সওয়াব আছে, না করলে কি নাই? গুনাহ নাই। কিন্তু গুনাহ সে বাদ কাজে লাগাইলেই নেকি।
কাজে লাগাইলেই কামিয়াব। এই জন্য এই রাতকে কাজে লাগানো। তো তওবার কথা বললাম। তওবা মানে কি? ফিরে আসা। তা আল্লাহ তাআলা ফিরে আসার কথা বলছেন। এখন আমরা ফিরে আসি এমন ভাবে, বছরে একবার ফিরে আসি, আবার বছর সেই রমজান এই মাস এই দিন রাত যখন চলে যায়, সকাল থেকে আমি আবার দুনিয়াতে ফিরে যাই, আর মসজিদ দিকে ফিরেও তাকাই না, আবার সামনে সহবারিতে চিন্তা করি। আছে না এরকম মানুষ? আমাদের এক হুজুর বলতেন, তিনি ইমামতি করেন এক মসজিদে। তো কিছু মুসল্লি তো থাকে যে বাৎসরিক মুসল্লি, এরকম শবে বরাত, শবে মরাজ, মেরাজ, শবে কদর, এদেরকে শুধু এই কয়টা রাত্রিতেই দেখা যায়। এই সমস্ত মুসল্লি এসে, তো হুজুর ছিলেন এমন বিচক্ষণ লোক, তিনি আলোচনা করেছেন, নামাজ পড়েছেন, নামাজ পড়া শেষ তিনি তার মতো শুয়ে পড়েছেন, শুয়ে ঘুমিয়েছেন। তিনি ভাবছেন আমি শেষ রাত্রিতে উঠে নামাজ পড়বো। তিনি রাত্রে 3:30টায় উঠবে নিয়ত করে ঘুমিয়ে পড়ছেন, কারণ শেষ রাত্র আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। তো এই ব্যক্তির মসজিদে তুলকালাম লাগাই দিছে, হুজুর কোথায়? হুজুর তো বয়ান করলো, ইবাদতের হুজুর নাই। এখন যখন হুজুর সকালবেলা আসছে, হুজুরকে তো ইচ্ছা মতো ধরছে, কি ব্যাপার হুজুর, আপনি সারা রাত ইবাদতের আলোচনা করলেন, আপনার নামাজ কই, আপনার নামাজ পড়লেন না? হুজুর তো ভয় খেয়ে গেছে, কি বলবে, লজ্জায় কিছু বলতে পারতেছে না। এখন হুজুর জোহরের সময় চিন্তা করতেছে, দেখি আল্লাহর বান্দা কোথায় আছে, আল্লাহর ওলি, এত বড় ওলি আমাকে নামাজের কথা বলছেন। এখন জোহরের সময় খুঁজে নাই, আসরের সময় খুঁজে নাই, মাগরিবে খুঁজে নাই। এখন আরেক মুসল্লি বলে, আপনি কাকে খুঁজেন? এরকম করে বলে, আমি ওই লোককে খুঁজে যে লোক আমাকে নসিহত করছে রাত্রে নামাজ পড়ার জন্য। আমি তো বিশাল বড় ভুল করে ফেলেছি, নফল ইবাদত করি নাই। তার কথা শুনে আমার তো লজ্জা হচ্ছিল, আমি তাকে খুঁজতেছি। বলতেছে, আপনি তো তাকে সামনের সবরতের আগে খুঁজে পাবেন। এরকম লোক যদি এসে এসব কথা বলে, এটাকে মানা যায়? মানা যায় না। তো ভাই আমার, তো আমরা সবে বরাতে তওবা করব, ফিরে আসার নিয়তে এমন ভাবে ফিরে আসব, আর যেন দুনিয়ার প্রেমে পড়ে, আর যেন দুনিয়ার নেশায় পড়ে আল্লাহকে ভুলে না যায়, এভাবে ফিরে আসবো ইনশাআল্লাহ। তওবা বিশ্বাস করতে হবে যে এই বিষয়টা, যে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন, বান্দা যতই গুনাহ করুক না কেন, আকাশ সমপরিমাণ গুনাহ করছে, জমিন সমপরিমাণ গুনাহ করছে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করছে, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেরা গুনাহ করতে করতে নিজেদের জীবনটাকে জর্জরিত করে ফেলেছো, তোমরা যারা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছো, আর ভাবছো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কিনা, ও বান্দা শুনে রাখো, তোমাদের রব একজন, তার নাম কিন্তু রহমান, তার নাম কিন্তু রহিম। তুমি যতই গুনাহ করো না কেন, তুমি যদি তওবা করার মতো তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা তওবা করো, তওবা হে নাসুহা, তওবাতুন নাসুহা। যেই তওবা হচ্ছে খাঁটি তওবা, যেই তওবার পর আর কোনো ভুল ইচ্ছাকৃতভাবে করা যাবে না। ইচ্ছাকৃতভাবে যদি তুমি বারবার ভুল করো, আর আল্লাহ তাআলাকে বলো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তাহলে এটা কেমন যেন আল্লাহ তাআলার সাথে ঠাট্টা করা। এটা কেমন? আল্লাহ তাআলার সাথে ঠাট্টা করা। আপনি কোন দুনিয়ার সাধারণ এমপির মন্ত্রীর সাথে যদি কথা দিয়ে কথা না রাখেন, বারবার কথা দেন আর কথা ভাঙেন, এটা কি ভালো বিষয়? তাহলে যিনি সমস্ত সৃষ্টির মালিক, স্রষ্টা, যিনি, সেই আল্লাহ তাআলার সাথে বারবার কথা দিচ্ছেন, কথা ভাঙতেছেন, তিনি যদি রাগ করেন, তিনি যদি একবার রাগান্বিত হন, তিনি যদি একবার মুখ ফিরিয়ে নেন, তাহলে আমাদের যাওয়ার আর কোনো জায়গা আছে ভাই? আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। এই জন্য তওবা করতে হবে এমন ভাবে যাতে আমরা ফিরে আসি এমন একদম খাঁটি মনে। যেমন তওবা করেছিলেন, হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে একদম সহিহ হাদিস, যে আপনারা ঘটনা, প্রসিদ্ধ ঘটনা জানেন, 100 খুন করেছে। 100 খুন করার পরে তার মনের মধ্যে জাগ্রত হলো, আমি অনেক বড় পাপ করে ফেলেছি,
আমার ফিরে আসা দরকার। শুনলেন এই ঘটনা? তারপরে কি বলছে তাকে, যে তুমি ভালো এলাকায় যাও, ভালো লোকের সান্নিধ্য গ্রহণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। তো এই লোক যখন ভালো এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, ভালো এলাকায় এখনো পৌঁছায় নাই, খারাপ এলাকাতেই আছে, তখন আজরাইল আলাইহিস সালাম এসে তার জান কবজ করে ফেলেছে। আজরাইল আলাইহিস সালাম যখন এসে জানটা কবজ করে ফেলেছে, রহমতের ফেরেশতারা এসেছে, জাহান্নামের ফেরেশতারা এসেছে, দুই গ্রুপের ফেরেশতা এসে তার রূহ নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। জাহান্নামের ফেরেশতারা বলে, তিনি সারাটা জীবন 100টা খুন করেছে, আজকে তিনি ক্ষমা চেয়েছে, তার কোনো ক্ষমা নাই, তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। কিন্তু রহমতের ফেরেশতারা বলছে, হে আল্লাহ, তিনি তো খাঁটি মনে তওবা করেছে, আজকে আপনি তাকে maaf করে দেন, তার জন্য আপনি জান্নাত নসিব করে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন দোয়া করতেছে এই বিষয়ে, তখন আল্লাহ তাআলা খারাপ জমিনকে অর্ডার করলেন তুমি খাটো হয়ে যাও, আর ভালো জমিনকে বললেন তুমি কাছে চলে আসো। দেখা গেল জমিন মাপা হলো, দুই ফেরেশতা জমিন মাপে, কে নিয়ে যাবে এখন লাশ? দেখা গেল ভালো জমিনের কাছাকাছি লাশ চলে আসছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা চান বান্দাকে জান্নাত দিতে। এই জন্য ভালো কাজ যখন করব, নিয়ত করব, তখন আর দেরি করব না। কি করব না? দেরি করব না, সাথে সাথে করে ফেলবো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। কারণ আমাদের কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। আমাদের মৃত্যু করোনা কখন কোথায় আমরা সেটা কেউ জানি না। আমাদের কার কোথায় মৃত্যু হবে এটাও আমরা কেউ জানি না। আমাদের যদি জানা থাকতো যে আমার সামনের বছর আমি মারা যাব, আমার জান কবজ হয়ে যাবে, তাহলে কিন্তু আমরা ওরকম ভাবে প্রস্তুতি নিতে পারতাম যে আমি 1 বছর পর মারা যাব, তাহলে এই বছর আমি ভালোভাবে চলি, ঠিক কিনা? আর যদি মানুষ জানতো যে আমি 10 দিন পর মারা যাব, এখন আমি 10 দিন মরার একটা প্রস্তুতি নেই, মরার ভয় তার ভিতর ওরকম কাজ করতো। আল্লাহ তাআলা মৃত্যুটাকে গোপন রেখেছেন যাতে করে মানুষ মৃত্যুর কথা বারবার স্মরণ করে, যাতে করে মৃত্যুর কথা মানুষ বারবার স্মরণ করে। এজন্য মৃত্যুকে গোপন রাখা হয়েছে, কার কখন মৃত্যু হবে। এই বিষয়ে খুতবাতে আইয়ুবের মধ্যে এবার আমাদের আইয়ুবী সাহেব একটি ঘটনা টেনেছেন। এই ঘটনা অনেক বুজুর্গানে কেরাম বলেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেন নাই? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। তিনি মক্কা থেকে হিজরত করে কোথায় গেছেন? মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পর তিনি ভাবতেছেন মদিনা থেকে আর কোথাও যাবে না, কারণ মদিনা রাসূলের এখানে জিয়ার বসির রাসূলের কি রওজা, এখান থেকে আমি আর সরব না। এই মদিনাতে রাসূলের পদচারণা আছে, রাসূল এই মদিনাতে চলাফেরা করেছে, আমি এই মদিনা থেকে বের হব না। এই মদিনাতে আমার যেন মৃত্যু হয়, আর আমি যেন রাসূলের সাথে এই মদিনাতে একসাথে শুয়ে থাকতে পারি। তিনি এই নিয়তে চিন্তা করলেন আমি আর মদিনা থেকে বের হব না। এখন দেখা যায় কিছুদিন পর হাজী সাহেব যারা আছে তারা মক্কাতে হজ করতে যাচ্ছে। মক্কাতে হজ করতে যখন যাচ্ছে তার মনের মধ্যে চিন্তা হচ্ছে, হায় হায়, সবাই হজ করতে যায়, আমি হজ করতে যেতে পারছি না। আমার যদি জানা থাকতো আমার মৃত্যুটা কখন হবে, তাহলে আমি হজটা করে আসতে পারতাম। তিনি চিন্তা করতেছেন আমার যদি জানা থাকতো যে আমার মৃত্যুটা কিছুদিন কতদিন পরে হবে, 1 বছর পরে হলে হজটা করে আসা যায়, কারণ কিছুদিন আছে হজে, তা আমি তো জানি না আমার মৃত্যু কখন হবে। তিনি চিন্তা করতে 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 ঘুমিয়ে গেলেন। তো রাত হয়েছে, তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমের ভিতর তিনি স্বপ্নে দেখেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের স্বপ্নের ভিতর চলে আসছেন। এসে ইমাম মালিককে আর কোনো কথা বলে না, ইমাম মালিকের সাথে কোনো কথা নাই, শুধুমাত্র আল্লাহর নবী তার হাতের 5টা আঙ্গুল এরকম ভাবে দেখিয়েছেন। 5টি আঙ্গুল দেখিয়ে আবার আল্লাহর নবী চলে গেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে ঘুম থেকে জাগ্রত হয়েছেন। হাই 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 হাই, কি স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? আল্লাহর নবী কি আমাকে 5 আঙ্গুল দেখিয়ে এটা বুঝালেন আমি 5 বছর বাঁচবো, নাকি 5 ঘন্টা বাঁচবো, নাকি 5 দিন বাঁচবো? কোন বিষয় আমি ধরে নিব?
নামার তো জানে নাই। এই জন্য তিনি তার খাদেমকে বললেন, ও খাদেম, যাও যাও যাও, স্বপ্ন সম্রাট ইবনে শিরিনের কাছে যাও, তিনি কি বলেন আমার স্বপ্নের ব্যাখ্যা যাও তার কাছ থেকে শুনে আসো। খাদেম ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, গিয়ে বললেন, এমন একজন লোক আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পূর্বেই আবার বলে দিয়েছেন যে কে স্বপ্ন দেখছে এটা বলবা না। বলছে কে স্বপ্ন দেখছে নামটা প্রকাশ করবে না, কারণ আল্লাহ ওলি যারা, বুজুর্গ ব্যক্তি যারা, তারা তাদের আমলের বিষয়ে মানুষকে বলতে চায় না। আমরা তো যদি নবীকে স্বপ্ন দেখতাম, পুরো এলাকা মাইক দিয়ে বলতাম আমি তো নবীর স্বপ্ন দেখছি, আমি আল্লাহর ওলি হয়ে গেছি। অনেক মানুষ আছে না আমলকে কি করে জাহির করে প্রকাশ করতে চায়, কিন্তু আমল জাহির করা, লোক দেখানো আমল করা এটা ছোট শিরিক। লোক দেখানো আমল করা এটা ছোট শিরিক। শিরিকের মধ্যে ছোট শিরিক হচ্ছে লোক দেখানো ইবাদত করা। আমি নামাজ পড়ি, আমাকে মানুষ নামাজি বলবে, আমি আযান দেই, আমাকে মানুষ বড় আযানওয়ালা মুয়াজ্জিন বলবে, কারি সাহেব বলবে, দান করি দানবীর বলবে। এই যদি লোক দেখানোর নিয়ত থাকে, মনের ভিতরে এই আকাঙ্ক্ষাটা আসে যে মানুষ আমাকে বাহবা দিবে, এটা ছোট শিরিক। এটাকে বলে রিয়া। এই রিয়া, লোক দেখানো ইবাদত ছোট শিরিক, এটা পছন্দ না। যার কারণে কোনো বুজুর্গ কেরাম এটা পছন্দ করতেন না। যার কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, তুমি বিষয়টা গোপন রাখবে, যতটুকু পারো গোপন রাখার চেষ্টা করবে। খাদেম ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, কাছে গিয়ে বললেন, এমন একজন লোক আছেন যিনি এরকম স্বপ্ন দেখেছেন, আল্লাহর নবী তার স্বপ্নের মধ্যে এসে 5 আঙ্গুল দেখিয়েছেন, এর ব্যাখ্যা কি হতে পারে? ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে বাকি নাই স্বপ্নটাকে দেখেছেন। তারপরও ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ও খাদেম, স্বপ্নে কে দেখেছেন এটা না বললে হবে না। তারপরও আমার ধারণা হচ্ছে মদিনাতে এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। বুজুর্গের খবর জানে, বলতেছে এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। তখন তো নাম জেনেই ফেলেছে। খাদেম বলতেছে, ঠিক আছে, আপনি যেহেতু নাম জানতে চেয়েছেন, আমি নামটা জেনে আসি। ইমাম মালিকের কাছে গিয়ে বলছেন, এরকম তো ইবনে শিরিন নাম জানতে চেয়েছেন, আবার এই কথাও বলেছেন আপনি ছাড়া নাকি আর কেউ এই স্বপ্ন দেখতে পারে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি তো জেনেই গেছেন আমি স্বপ্নে দেখেছি, আর আমার যে করে হোক স্বপ্নের ব্যাখ্যা তো লাগবেই। যাও যাও যাও, স্বপ্নের ব্যাখ্যাটা শুনে আসো কি বলে। আবার তিনি চলে গেলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। যখন ইবনে শিরিন বললেন, ইবনে শিরিনের কাছে গেলেন, ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও খাদেম, তুমি ইমাম মালিককে বলে দিবে, ইমাম মালিক অনেক জ্ঞানী হতে পারে, অনেক বড় আলেম হতে পারে, অনেক বড় বুজুর্গ হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এমন বিষয়, 5টি বিষয় আল্লাহর নবী বুঝিয়েছেন 5 আঙ্গুল দেখিয়ে, 5 বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। 5টি বিষয় এমন আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি ইমাম মালিক অনেক জ্ঞানী হতে পারো, কিন্তু তুমি ইমাম মালিক কেন, স্বয়ং কোন নবী রাসূল এবং আমি মুহাম্মদ, আল্লাহর নবী স্বপ্নের মধ্যে এটা বুঝাচ্ছেন, আমি নবী মুহাম্মদ পর্যন্ত এই 5 বিষয়ের জ্ঞান রাখি না। সুবহানাল্লাহ। সেই 5 বিষয়ের জ্ঞান রাখেন কে? জোরে বলেন কে? কেউ যেটা জানে না জানে কে? কেউ যেটা পারে না পারে কে? সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? সে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সেই 5 বিষয়ের কথা বলছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূরাতুল লুকমানের একদম শেষ আয়াত এটা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও বান্দারা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলা ছাড়া কিয়ামত কবে হবে এটা কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ। কিয়ামত কবে হবে এটা জানেন কে? আল্লাহ।
নবীরা কি জানেন কিয়ামত কবে হবে? নবীদেরকে জানানো হয়েছে কিয়ামত কবে হবে, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। এটা হচ্ছে এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, কোথায় কখন বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আপনারা এখন বলতে পারেন, হুজুর এই যে তাহলে যারা আবহাওয়া অফিস আছে তারা তো বলে দেয় যে অমুক দিন বৃষ্টি হবে। আপনারা বলেন তারা কি নিশ্চিত করে বলে দিতে পারে? তারা বলে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে এটা বলে, কিন্তু কখনো কেউ নিশ্চয়তা দেয় না যে আগামীকাল বৃষ্টি হবেই। আগামীকাল বৃষ্টি হবেই এটা জানেন কে? এই বিষয়গুলো আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এটা দুই নম্বর বিষয়। তিন নম্বর বিষয় কি? ওয়ায়ালামু মা ফিল আরহাম, বাচ্চা পেটের ভিতর বাচ্চা, এটা ছেলে হবে না মেয়ে হবে জানেন কে? ছেলে হবে না মেয়ে হবে এটা জানেন কে? জোরে বলতে হবে। তাহলে এই বিষয়টা আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো জানি আলতা করলে জানা যায় বাচ্চা ছেলে না মেয়ে। আরে ভাই আলতা কখন করে? যখন ব্রণ এসে যায়। যখন কি এসে যায়? ব্রণ এসে যায়, রূহ যখন দিয়ে দেয় তখন জানে। এই বিষয়টা আল্লাহ তাআলা গোপন রাখছেন কেন? জাহিলিয়াতের যুগে যখন মেয়ে হইতো বিষয়টা জানা যেত তখন তারা সাথে সাথে কবর দিয়ে ফেলতো। তো যখন যদি তারা জানতো যে মেয়ে হবে পেটের ভিতর, তার স্ত্রীকে সহ মেরে ফেলতো, স্ত্রীকে সহ মেরে ফেলতো। জাহিলিয়াতের যুগের কথা কি বলবো, এই বাংলাদেশেও এখন পর্যন্ত এমন নালায়েক মূর্খ ব্যক্তি আছে, মেয়ে হলে অনেক স্ত্রীকে তালাক দিয়ে নতুন বিয়ে করে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত হচ্ছে মূর্খ জাহেল ছাড়া কিচ্ছু না। আরে ভাই মেয়েদের ছেলেদের দেওয়ার মালিক কে? এটা এটা কি কোনো মানুষের ক্ষমতা আছে যে আমি মেয়ে দিলাম ছেড়ে দিলাম? কোন মানুষের ক্ষমতা নাই। আল্লাহ তাআলা নিজে বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাহু ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলছেন কোন বান্দার ছেলে হবে না মেয়ে হবে এটা একমাত্র জানি আমি আল্লাহ, কোন মানুষ জানে না। কোন মানুষকে এটা জানার ক্ষমতা দেওয়া হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন পাঁচটা বিষয় সম্পর্কে একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই তিন নাম্বার হচ্ছে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতর সন্তান ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। চার নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি হবে না হবে এটা জানেন কে? আল্লাহ ছাড়া এই বিষয়ের জ্ঞান কেউ রাখে না। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ও বান্দারা আগামীকাল কি হবে না হবে, আগামীকাল তুমি কি করবে না করবে, আগামীকাল তুমি বেঁচে থাকবে কি থাকবে না জানেন কে? আগামীকাল তুমি ক্ষমতা পাবে কি পাবে না জানেন কে? আগামীকাল আমার ভাগ্যে আল্লাহ তাআলা রুজি রোজগার রাখছে কি রাখছে না জানেন কে? আল্লাহ জানেন। এজন্য যারা প্রত্যেকটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তাআলা তাদের ভাগ্যে তাদের জীবনে শুধু বরকত দিবেন। বলে সুবহানাল্লাহ। এজন্য এই সমস্ত বিষয় বিশ্বাস করব যে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। পাঁচ নাম্বার যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আমার আলোচনা যেখান থেকে এনেছিলাম, আল্লাহ তাআলা বলছেন ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, ও বান্দারা তোমাদের কার কখন কোথায় মৃত্যু হবে, কোন জমিনে মৃত্যু হবে এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে? আল্লাহ ছাড়া কেউ জানে না। কে সৌদিতে যে মারা যাবে, কে আমেরিকাতে যে মারা যাবে, কে দিনে মারা যাবে, কে রাত্রি মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ যদি জানতো আমি দুপুরে মারা যাব তাহলে সে সকালে তওবা করত। মানুষ যদি জানতো আমি 10 দিন পর মারা যাব তাহলে সে আজকে থেকে ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা মৃত্যুর বিষয়টা গোপন রেখেছেন যাতে করে আমরা আল্লাহ তাআলার কাছে মৃত্যুর বিষয়টা আল্লাহ তাআলা গোপন রেখেছেন যাতে করে মানুষ সর্বহালতে সর্বদা মৃত্যুর কথা স্মরণ করে। কিন্তু দেখা যায় আমাদের ভিতর মৃত্যুর কোনো চিন্তা নাই। আমাদের চলাফেরা, আমাদের হাবভাব, আমাদের উঠা বসা দেখলে মনে হয় আমি না জানি সারা জীবন দুনিয়াতে থাকার জন্য এসেছি। ঠিক কিনা? এরকম না যে অনেক মানুষ মনে হয় আমি আর মরবই না। যুবকরা তো মনে করে আরে হায়াত তো পাবো 60 বছর, যা করার করি, ইচ্ছা
ইচ্ছা মতো গুনাহ করি, আর কোনো মাপ চাওয়ার দরকার নাই, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন বান্দা এই বিষয় চিন্তা করো না, কারণ আমি আল্লাহ তোমার মতো সুস্থবান লোক, তোমার মতো সুঠাম দেহের লোক মুহূর্তের মধ্যে স্ট্রোক করিয়ে, স্ট্রোক ছাড়াও সাথে সাথে মৃত্যু দিতে পারি, পারে কিনা? রাত্রে ঘুমায় আছে সুন্দর করে, সুন্দর মানুষ রাত্রে খাইয়ে দেয় ঘুমাইলো, সকালবেলা ডাকে আব্দুর রহমান, উঠো না কেন ঘুম থেকে? আব্দুর রহমান আর সাড়া দেয় না, দরজা আর খুলে না কেন? আব্দুর রহমানের ভিতরে যে রূহটা ছিল, যে রূহটা নিয়ে সে দাম্ভিকতা দেখাইতো, সেই রূহটা আর আব্দুর রহমানের ভিতর, সেই রূহটা যে নিয়ে নিল তার নাম আল্লাহ। সেই আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, হে নবী আপনাকে তারা জিজ্ঞাসা করে রূহ কি, আপনি তাদেরকে বলে দেন রূহ হচ্ছে আমি আল্লাহ তাআলার আদেশ। সুবহানাল্লাহ। রূহ কি? আল্লাহর আদেশ। আল্লাহ আদেশ করবে তো রূহ আছে, আল্লাহ আদেশ করবে তো রূহ নাই। আল্লাহ যখন আদেশ করবে রূহ থাকো, রূহ থাকবে, আল্লাহর আদেশ করবে রূহ চলে যাও, রূহ চলে যাবে। তো রূহটা একমাত্র আল্লাহর আদেশ। মক্কার কাফের মুশরিকরা রাসূলকে জিজ্ঞাসা করে, হে রাসূল আপনি বলেন রূহ কি? তখন রাসূলকে আল্লাহ তাআলা জানায় দিলেন রূহ হচ্ছে আল্লাহ তাআলার আদেশ। আমর বিল মারুফ, রূহ হচ্ছে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আপনার রবের আদেশ। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, সব শেষ মেসেজ হচ্ছে একটাই, আমাদের সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে, চলে যেতে হবে। কেউ আমরা এই দুনিয়াতে থাকার জন্য আসি নাই, তো যাবো তো নিয়েটা যাবো কি? বাজারের ব্যাগ খালি যদি আল্লাহর কাছে নিয়ে যাই, আমাদের ব্যাগটা যদি আল্লাহর কাছে খালি নিয়ে যাই, আমাদের রেহাই আছে, মুক্তি আছে ভাই? এই জন্য এই আমলের ব্যাগ ভরার জন্য আল্লাহ তাআলা দিলেন শবে বরাত, আমলের ব্যাগ ভরার জন্য আল্লাহ তাআলা দিলেন শবে কদর, আমলের ব্যাগ ভরার জন্য আল্লাহ তাআলা দিলেন রমজান। সুবহানাল্লাহ। তারপরও আমাদের মধ্যে এই আমল করার প্রতি গুরুত্ব নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, যাতে করে আজকের এই শবে বরাতের রাত্রির উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের জীবনটাকে এমন ভাবে পরিবর্তন করে দেন, যাতে করে সারা বছর মৃত্যু আগ পর্যন্ত আল্লাহর পথে চলতে পারি। সকলে বলে আমিন। আল্লাহকে চিনতে পারি, সকলে বলে আমিন। ইসলাম মেনে চলতে পারি, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।